দেখুন, 1 বছর পূর্ণ হলো আরজি করে সেই মেয়েটা আজও বিচার পেল না। আর সেই সন্তানহারা মায়ের আর্তনাদ, সেই সন্তানহারা মায়ের চোখের জল, সেই সন্তানহারা মায়ের প্রতিবাদ যখন কলকাতার রাজপথে ছাত্র যুবকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে, তখন এই রাজ্য সরকার তার বিচার দিতে পারল না। আর এই রাজ্য সরকার এবং একটি ষড়যন্ত্র আজকে অভয়ার মৃত্যুর জন্য দায়ী, পুরো রাষ্ট্রযন্ত্র দায়ী। আরজি করের যে ম্যানেজমেন্ট যারা ছিলেন সে সময়, তারা দায়ী। সেই তদন্ত করলো না, সেই তদন্তের গতিপথকে অন্যদিকে পরিচালিত করলো, ভাঙচুর করে প্রমাণ লোপাট করলো। আর আজকে সেই সন্তানহারা মা যখন প্রতিবাদে নেমেছেন, ধিক্কার জানাই বাংলার মুখ্যমন্ত্রী সহ বাংলার পুলিশ প্রশাসনকে, যে যারা অভয়ার মায়ের উপরে নৃশংস অত্যাচার করলো, মারলো, তার মায়ের কপাল ফুলিয়ে দেওয়া হলো, হাতের শাঁখা ভাঙলো। এ অপমান, এ কষ্ট, এ পাপ বাংলার মানুষ সহ্য করবে না। মায়ের কান্না, মায়ের চোখের জল, আর সেই চোখের প্রতিটা চোখের জলের ফোঁটার দাম দিতে হবে মমতা ব্যানার্জিকে। যে আজকে যে সন্তানহারা মায়ের তীব্র আর্তনাদ, তীব্র কষ্ট, তীব্র ব্যথা, সেই ব্যথার কাছে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে বাংলার মানুষ। আর সেই প্রতিবাদে যখন মা তার সন্তানের বিচার চাইছেন, মা আর্তনাদ করছেন, সেই মাকে সান্ত্বনা দেওয়ার বদলে, সেই মায়ের কাছে সমব্যথী হওয়ার বদলে সেই মায়ের উপরে পুলিশ নৃশংসভাবে লাঠিচার্জ করল। এ বাংলার লজ্জা। এরকম ঘটনা বাংলার ইতিহাসে দেখা যায়নি যে মা তার সন্তানের বিচার চাইতে গেছেন। আসলে এই সরকার বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিনাশ এসে গেছে, তাই বিনাশকালে বিপরীত বুদ্ধি, সেই বিপরীত বুদ্ধির প্রয়োগ চলছে। বাংলার মানুষ এই অন্যায় সেদিন এই নির্মম দৃশ্য প্রত্যক্ষ করেছে। বাংলার মানুষ সব হিসেব রেখেছে। 2026-এ আপনাদের বুঝিয়ে দেবে মায়ের চোখের জলের প্রতিটা হিসেবের মূল্য, আপনাকে চুকিয়ে দেবে, আপনাকে বুঝিয়ে দেবে, আপনাকে মিটিয়ে দেবে। আপনার দিন শেষে শুরু হয়ে গেছে।